তখন সে লোক পাঠিয়ে হুমকি দিল, বলে আয় আব্দুর রহমান, তোমার এক ভাইকে আমি হত্যা করেছি, খেয়াল রেখো তুমি যদি আমার ছেলে ইয়াজিদের নামে বায়াত না হও তাহলে আমি তোমাকে হত্যা করব। হযরত আব্দুর রহমান বললেন, এই মুআবিয়া, তুই যদি এই ধরনের কথা বলে থাকিস এবং আমাকে হত্যা করিস, জেনে রাখ দুনিয়াতে তোর উপরে আল্লাহর লানাত, আখিরাতে তোর জন্য জাহান্নাম। ইমাম তাবারি তার তারিখে তাবারির মধ্যে রিওয়ায়াত করেছেন। হযরত ওসমান গনি উমাইয়া ফ্যামিলি থেকে ছিলেন। আবু সুফিয়ান খুব খুশি হলো যে আজ উমাইয়া ফ্যামিলি থেকে আজকে একটা হয়েছে। সে হযরত ওসমান গনির বাড়িতে গেল, গিয়ে সে তো কিছু দেখতে পায় না, জিজ্ঞাসা করলো যে এখানে উমাইয়া ফ্যামিলির লোক ছাড়া কি অন্য কেউ আছে? তারা বললো যে না, এখানে সব উমাইয়া ফ্যামিলির লোক। সে তখন বলল, আমার আজ আশা, 1000 বছর থেকে আমাদের এই বংশের আশা আজ পুরা হয়েছে। আজ হাশেমিদের কাছ থেকে খেলাফত কেড়ে উমাইয়ার হাতে চলে এসেছে। তোমরা খেয়াল রাখবে, এটা যেন ফুটবলের ন্যায় এক হাত থেকে আর এক হাত থেকে আর এক হাত, এইভাবে শুধু উমাইয়াদের হাতে হাতে চলতে থাকে, কোনোভাবে যেন হাশেমিদের হাতে হাতে না যায়। ঠিক বাপের এই ওয়াদা পুরাপুরি পূরণ করেছে মুআবিয়া। সে দেখলো, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর ইয়াজিদ এত খারাপ, একে কেউ মেনে নেবে না, বিদ্রোহ করবে, তো আমি বেঁচে থাকা অবস্থায় ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। সে মুআবিয়া মারা গেছে 60 হিজরির রজব মাসে। সে মারা যাওয়ার 10 বছর আগে, মারা যাওয়ার 10 বছর আগে থেকে 50 হিজরিতে সিরিয়ায় ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করলো। তারপর চিঠি লিখে পাঠালো মুআবিয়া মদিনার গভর্নরকে যে আমার বেটা ইয়াজিদের নামে বায়াত নাও। গভর্নর মেম্বারে উঠে দাঁড়ালো, চিঠি পড়ে শোনালো আর বলল, মুআবিয়ার আদেশ হয়েছে আমার প্রতি, আমি যেন প্রথম খলিফা আবু বকর এবং দ্বিতীয় খলিফা উমর, এই 2 খলিফার সুন্নাত মোতাবেক ইয়াজিদের নামে বায়াত নেই। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের ছেলে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান, উঠে দাঁড়ালেন। আর আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে, উনি উঠেছিলেন, দাঁড়িয়ে দুজনে দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, বলেন খবরদার, বলবে না আবু বকর ও উমরের সুন্নাত মোতাবেক। তার কারণ হযরত আবু বকরের যোগ্য সন্তান ছিল, এখনো আছে, আব্দুর রহমান, কিন্তু হযরত আবু বকর আমার বাবা নিজের ছেলেকে খেলাফতে বসিয়ে যান নাই। হযরত উমর, তারও যোগ্য পুত্র ছিল আব্দুল্লাহ, এখনো হায়াতে আছে, কিন্তু তোমার ছেলে এমনকি তোমার চেয়েও যোগ্যতা রাখা সত্ত্বেও